শেরপুরে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঝুঁকিতে নদী পাড়ের বাসিন্দারা। সেই সাথে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নতুন করে ভাঙনের ঝুঁকিতে পড়েছে চেল্লাখালী ও ভোগাই নদীর তীর। বন্যা মোকাবেলায় দ্রুত বাঁধের নির্মাণের কাজ শেষ করার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। বর্ষা মৌসুম শুরুর আগেই ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন নদ নদীর পানি বেড়ে যাওয়ায় শেরপুর সহ 4টি জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস দেয় প্রশাসন। কিন্তু ভারী বর্ষণ কমে যাওয়ায় শেরপুরে বন্যার সংখ্যা কেটে গেলেও স্বস্তি ফেরেনি জনমনে। গত বছর বন্যায় বিধ্বস্ত বাঁধের সংস্কার কাজ শেষ না হওয়ায় ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। আপাতত বন্যা না হলেও যে কোনো মুহূর্তেই ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে পারে লোকালয়ে। বাঁধ সময় মতো না দেওয়ায় এখন তো আমাদের নদীতে পানি আইতেছে, যে কোনো মুহূর্তে আমাদের নদীর বাঁধ ভাঙে যেতে পারে। আবার বাঁধ ভেঙে যায়, তাহলে তো আমরা আতঙ্কে ভয়ে ক্ষতিগ্রস্ত আমরা আবারও হয়ে যাব। অপরদিকে বালু উত্তোলনের ফলে ভাঙনের ঝুঁকিতে চেল্লাখালী ও ভোগাই নদীর তীর। ঝুঁকিতে রয়েছে মহারশী নদীর তীরের বাসিন্দারাও। নদী থেকে বানগুলা তুললা, এই যে নদীগুলা ভাঙতাছে, এই করতেছে পারগুলা, এটি তো আমরা ক্ষতিগ্রস্ত। এখনো বাঁধ বাঁধে নাই, বাঁধ বাঁধা শুরু করছে, আবার পাহাড়ি দল আসছে। তবে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ সংস্কার ও নির্মাণের কাজ এগিয়ে চলছে জানিয়ে লালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আকস্মিক বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতিও রয়েছে প্রশাসনের। আমরা প্রিপারেশন নিয়েছি, আমরা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা ইঞ্জিন নৌকা সহ অন্যান্য নৌকার ব্যবস্থা করেছি যেন আমরা যাতায়াত করতে পারি। আমাদের উপজেলা আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি এবং আমরা উপজেলা ভিত্তিক একটা মনিটরিং টিম তৈরি করেছি। বন্যা মোকাবেলায় ঝিনাইগাতি ও লালিতাবাড়ী সীমান্তবর্তী সব কয়টি পাহাড়ি নদীর বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।